মগজটাই মানে একদম বর্তমান মানে ব্লাড যাচ্ছে কানের থেকে আর নাকের থেকে ব্লাড যাচ্ছে। আমরা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি বা সুষ্ঠু একটা তদন্ত চাচ্ছি আর কি। না, বিচার চাবো না। বিচার এই জন্য চাবো না, বিচার চাইলে তারা আমাদের এক সময় শত্রু হয়ে যাবে। বর্তমানে প্রশাসনের উপরে আমাদের কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নেই। প্রথম গুলিটা আমার বাসুরের মায়ের গায়ে চোখে পড়ছে। কালকে বাজারে গেছিলাম মাল আনতে, তখন আমার চাচাতো ভাই একটা, উনি আমাকে বলতেছে যে ফয়সাল তুমি কোথায়, মানে ও কান্না করি আমাকে বলতে। তো আমি বললাম কী রে তুই কান্না কেন করস, কী হয়েছে সরাসরি বল। তো বলে যে তোমার ছোটো বোন রেশমিকে গুলি লাগছে। আমি বললাম কী বলো, আমাদের এলাকায় তো এরকম আগে কোনো দিন হয় নাই, এরকম হওয়ার কারণটা কি? আচ্ছা, আমি কি করলাম, দূরে 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 এলাকায় আসছি। আসার পরে দেখি যে আমার বোনকে আমি টুকাই পাচ্ছি না। বাসায় কল দিলাম রাস্তার থেকে আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মু রেশমি কোথায়। হ্যাঁ, ওরা গুলি করে গত যাইতেছে। আমার বাসুরের মাইয়ে বাসার থেকে আসতেছে দোকানে যাওয়ার জন্য। প্রথম গুলিটা আমার বাসুরের মায়ের গায়ে চোখে পড়ছে। মানে অবস্থা বেশি এখন সিরিয়াস। এখন আগে আসিল 97%, এখন 3% আগে গেছে। ডাক্তার কি বলতেছে এখন তো বলতে পারতেছি না, ওনারা যাই কথা বলতেছে। এখন আমারও তো ঢুকতে দিতেছে না ওখানে। কালকে ঘটনা মনে হয় 10টা-11টার দিকে হয়েছে মনে হয় ঘটনাটা। আমরা তো টাইম দেখি নাই, আমরা ভাত খাইতেছি, আমরাও শুনি নাই। পরে যখন মেডিকেল নিয়ে আসছে তখন আমরা শুনছি যে মানে আমার বাসুরের মায়েরা গুলি করছে, চোখে গুলি খাইছে, মানে ও মৃত্যু অবস্থা। এটাই শুনছি আমরা, আর কিছু শুনি নাই। উনি আমার হাজব্যান্ড, উনি যাই বলতেছে দেখতেছে মেয়েটা নাই। আমরা একটা তদন্ত মানে বিচার চাচ্ছি। তো কালকে চিটাগাং মেডিকেলে নিয়ে আসছিলাম, চিটাগাং মেডিকেল থেকে এখানে আনছি। লাইফ সাপোর্ট যেহেতু আমরা এখানে পাইনি, তাহলে এখানে সারা রাত এখানে ছিল। এখন এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি, মানে অন্য মেডিকেলে নিয়ে যেতে হবে, আবার বলতেছে চিটাগাংয়ে নিয়ে যেতে হবে। মানে এখন বর্তমান খালি হয়েছে আইসিইউটা। ওই আমরা কথা বলতেছি ওইখানে বলার পর আমরা ওখানে শিফট করবো। তবে 97% মানে হয়েছে আর কি। ওরা গোলাগুলি করছে, মানে মনে করেন ওইখানে গোলাগুলি করছে যে ওরা যাকে টার্গেট করছে তাকে মানে গুলি করতে করতে ফায়ার করতে করতে ওরা যাওয়ার পরে ওই মানে মাঝখানে আমার মেয়েটা পড়ে গেছে আর কি। মানে ও রাস্তা দিয়ে আসতেছিল আর এরা দৌড়াচ্ছিল, মানে যাকে ফায়ার করতে করতে দৌড়াচ্ছে। এখন আমার মেয়েটা সামনে আসার পরে মানে আমার মেয়েটার চোখে গুলি লাগিয়ে একদম মানে গেছে। মগজটাই মানে একদম বর্তমান মানে ব্লাড যাচ্ছে কানের থেকে আর নাকের থেকে ব্লাড যাচ্ছে, আর চোখের এখানে পুরো মগজটা মানে বাইরে যাচ্ছে এখান থেকে। এই অবস্থায় আছে আর কি। আমরা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি বা সুষ্ঠু একটা তদন্ত চাচ্ছি আর কি, এটাই আমরা কামনা করতেছি। না, ওরা তো সিসিটিভি মানে ওরা তো পলাতক, ওরা পালাই গেছে, সাথে মারি পালাই গেছে। ওরা কেউ চিনতে পারে না, মানে সিসি ক্যামেরা আপনার দেখাচ্ছে ঠিক আছে, তবে চেহারাটা আসে নাই, ক্লিয়ার চেহারাটা আসে নাই। আমি একটা কথা বলতে চাই যে আমার নিরপরাধ বোন যে আজকে এত কষ্ট যে পাচ্ছে, যার কারণেই পাচ্ছে, আল্লাহ তাদের ভালাই করুক। আমি আর কিছু বলবো না, আল্লাহ তাদের ভালাই করুক। আর যারা এরকম নিজের ইচ্ছায় যদি করে থাকে, আল্লাহ তাদেরও ভালাই করুক। না, বিচার চাবো না। বিচার এই জন্য চাবো না, বিচার চাইলে তারা আমাদের এক সময় শত্রু হয়ে যাবে। আর আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা শত্রু কারো হতে চাই না, কেন বর্তমানে প্রশাসনের উপরে আমাদের কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নেই যে আমাদেরকে উনি 100% আমাদেরকে সাপোর্ট করবে, 100% আমাদেরকে নিরাপত্তা দিবে, সেই কথা আমি এখন বলতে চাই না। সেই জন্য আমি বলি যারা আমাদের উপরে এরকম একটা ভালো কাজ করছে, আল্লাহ তাদের ভালাই করে।